সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমাদের আজকের ক্লাস ম্যাথ 1 এর কিছু সংক্ষিপ্ত প্রশ্নগুলি। এখানে আমি অধ্যায় ভিত্তিক কিছু সংক্ষিপ্ত প্রশ্নগুলো রেখেছি, আরো কিছু বাকি আছে। যেহেতু জায়গা নেই, আমি পরবর্তীতে মুছে নতুন করে লিখে দিব। তো এখানে দেখো, প্রথম অধ্যায় একটি অঙ্ক দিয়েছি, পি পি মাইনাস ওয়ান পি স্কোয়ার মাইনাস ওয়ান। এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ এই অঙ্কটা। তো এই অঙ্কটা আমি 2 স্টার দিয়ে দেই। দ্বিতীয় অধ্যায় থেকে বলছে এই মানটার অ্যাডজয়েন্ট বা বিপরীত ম্যাট্রিক্স বের করো। দ্বিতীয় অধ্যায়ের এরকম অনেক টাইপেরই প্রশ্ন আছে। তো এই প্রশ্নটা তোমরা দেখে যেও, যাতে এই নিয়ম আসলে এরকম মান চেঞ্জ করে দিতে পারে। মান চেঞ্জ করলে যদি এই নিয়মে দিতে পারো, তো এটা দেখে যাও। প্রশ্নটা আমি খুবই ইম্পর্টেন্ট, তাই দাগিয়ে দিলাম। আচ্ছা, তৃতীয় অধ্যায় থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্নটা 3 স্টার প্রশ্ন। আশা করি দেখা যায়। x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। সমীকরণের মূলদ্বয় সমষ্টি অন্তরফলের 3 গুণ হলে প্রমাণ করো যে 2b স্কয়ার ইকুয়াল টু 9c। 2b স্কয়ার ইকুয়াল টু 9c। প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, 3 স্টার প্রশ্ন। আচ্ছা, ঠিক আছে। পরবর্তীতে চতুর্থ অধ্যায়ের যে প্রশ্ন, যদি 3√x প্লাস iy ইকুয়াল টু p প্লাস iq হয়, তবে দেখাও যে 4p স্কয়ার মাইনাস q স্কয়ার ইকুয়াল টু x বাই p প্লাস y বাই q। প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই প্রশ্নটা বিগত আগের সালে এসেছিল, মানে প্রতিবারই বলতে গেলে আসে এই প্রশ্নটা সংক্ষিপ্ত আসে, আবার অনেক সময় রচনামূলকেও দিয়ে দিতে পারে। তো চতুর্থ অধ্যায়ের এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, আমি 2 স্টার দিয়ে রাখি। প্রতি অধ্যায় থেকে আমি মাত্র একটি করে সংক্ষিপ্ত প্রশ্ন বলে দিয়েছি। আমি চাইলে আরো দিতে পারতাম, কিন্তু যেগুলো শুধু গুরুত্বপূর্ণ আমি সেইগুলোই লিখে দিয়েছি। তো পঞ্চম অধ্যায় থেকে দেখুন, পঞ্চম অধ্যায় থেকে 2টা প্রশ্ন দিয়েছি, সিমিলার টাইপের 2টাই প্রশ্ন। এখানে বলেছে স্বরবর্ণগুলোকে পাশাপাশি না রেখে ইলেকট্রিক্যাল শব্দের অক্ষর গুলো দিয়ে কতগুলো শব্দ গঠন করা যায়। কি বলেছে? স্বরবর্ণগুলোকে পাশাপাশি না রেখে ইলেকট্রিক্যাল শব্দের অক্ষর গুলো দিয়ে কতগুলো শব্দ গঠন করা যায়। দ্বিতীয় যে প্রশ্নটা কি বলেছে, স্বরবর্ণগুলোকে একই পাশাপাশি না রেখে, এটাও পাশাপাশি না রেখে বলেছে, এটাও পাশাপাশি না রেখে বলেছে। দেখে ট্রায়াঙ্গেল শব্দের, এটা হচ্ছে ট্রায়াঙ্গেল আর এটা হচ্ছে কি ইলেকট্রিক্যাল শব্দের। তো আমি সামনের ক্লাসে সংক্ষিপ্ত আর রচনামূলকের এই পঞ্চম অধ্যায় নিয়ে, যে এই ট্রায়াঙ্গেল, ইলেকট্রিক্যাল, ম্যাথমেটিক্স, পলিটেকনিক, আরো যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আছে সেগুলো সমাধান করে দেব। তোমরা কমেন্ট করো শব্দের অক্ষরগুলো কত প্রকারে সাজানো যায়, শব্দ গঠন করা যায়, শব্দের অক্ষরগুলো কত প্রকারে সাজানো। একই জিনিস, দুইটাই খুবই গুরুত্বপূর্ণ। মিস্টার চিহ্ন দিয়ে রাখি, 2 স্টার। ষষ্ঠ অধ্যায় মোস্ট ইম্পর্টেন্ট, অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক বলতে গেলে এক কথায়, এনসিআর প্লাস এনসিআর মাইনাস 1 ইকুয়াল টু n প্লাস 1 বাই সিআর। প্রশ্নটা কয়টা স্টার দিব বলো? 5টা স্টার দিয়ে দিলাম। প্রশ্নটা 5 স্টারের একটি প্রশ্ন, সংক্ষিপ্ত আসে, রচনামূলকও আসে। লিখে দেই সংক্ষিপ্ত অথবা রচনামূলক আসে। তো এই যে 5টা অধ্যায়, এই যে 5টা, 1 2 3 4 5 6 7, 6টা অধ্যায় থেকে মাত্র 7টা প্রশ্ন দিয়েছি আমি। এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো আরো কিছু অধ্যায় বাকি আছে, আমি আরো কিছু অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আছে আমি লিখে দেই, তোমরা কন্টিনিউ করতে থাকো। প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, তোমরা দেখে যেও প্রশ্নগুলো। অধ্যায় ভিত্তিক এমসিইউ সবগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা কয় অধ্যায় পর্যন্ত লিখেছিলাম? 6ষ্ঠ অধ্যায় পর্যন্ত লিখেছিলাম। এখন আমরা 7ম অধ্যায়ে যাব। 7ম অধ্যায়ের রচনামূলক প্রশ্নগুলি আমি দেই, মুছে ফেললাম, স্ক্রিনশট দিয়ে রাখো তোমরা।
সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায়ের রচনামূলক প্রশ্ন, সরি সংক্ষিপ্ত প্রশ্নগুলি লিখে দেই। সপ্তম অধ্যায় রচনামূলক প্রশ্নগুলি সবচেয়ে ইম্পর্টেন্ট একটি দেই, যেমন সাইন থিটা ইকুয়াল প্লাস কস থিটা ইকুয়াল টু 2√2। এবং আরেকটি প্রশ্ন দেই, 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নটি হচ্ছে সাইন রুট ওভার না সরি পাই 17 পাই বাই 18 সাইন স্কোয়ার 5 পাই বাই 18। আমি রচনামূলকেও সেম এরকম একটি প্রশ্ন দিয়েছিলাম, এই টাইপেরই, হয়তো বা এটা অনেকটি দিয়েছি হুবহু সিমিলার, ওই এই অঙ্ক আর ওই অঙ্ক। আমরা দুইটা থেকে করে যে রচনামূলকও আসতে পারে, সংক্ষিপ্ত আসতে পারে, কারণ এই অধ্যায় থেকে রচনামূলক সংক্ষিপ্ত মিক্স আকারে আসে এই প্রশ্নগুলো। সাইন, আচ্ছা এখানে একটু ভুল হয়েছে মনে হচ্ছে, দাঁড়াও আমি মিলিয়ে নেই। আচ্ছা কজ স্কোয়ার, না ঠিক আছে, কজ স্কোয়ার 17 পাই বাই 18 ইকুয়াল টু কজ স্কোয়ার 3 পাই বাই 8। এখান থেকে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, স্টার অষ্টম অধ্যায়। আচ্ছা আমি এক কাজ করি, সবগুলো লিখে তারপরে স্টারটা দিই, যে কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। অষ্টম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সংক্ষিপ্তের জন্য, সেগুলো হচ্ছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই, এবং cos a cos b cos c হয়, তবে প্রমাণ করো যে a সমান সমান tan b tan c। প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। এর থেকে আর না দেই, তোমাদের নবম অধ্যায় চলে যাই। নবম অধ্যায় নবম অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নগুলি আছে, তার ভিতরে একটি হচ্ছে সাইন 105 ডিগ্রি যোগ cos 105 ডিগ্রি ইকুয়াল টু 1/√2। এই প্রশ্নটা দশম অধ্যায়ের প্রশ্ন। এবার দশম অধ্যায় প্রশ্ন যা যা আছে সংক্ষিপ্তের ক্ষেত্রে, এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেমন sec থিটা ইকুয়াল টু 2√2 যোগ √2 যোগ cos 4 থিটা। রুটটা সম্পূর্ণটার উপর, একবার 2 এর উপর রুট প্লাস আবার √2 প্লাস cos 4 থিটা। তাহলে দশম অধ্যায় 11তম অধ্যায়। 11তম অধ্যায় বিপরীত বৃত্তীয় ফাংশন। তোমাদের এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো সংক্ষিপ্তে আসবে, তার ভিতরে ইম্পর্টেন্ট একটি প্রশ্ন দেই। তোমাদের tan -1 ইকুয়াল z প্লাস tan -1/y যোগ tan -y ইকুয়াল z সমান সমান π/2 হয়, তবে দেখাও যে xy
যোগ ওয়াই জেড যোগ যোগ জেড এক্স ইকুয়াল টু 1। 11তম অধ্যায়ের এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তোমরা এই প্রশ্নটা খুব ভালোভাবে দেখে যাও, প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তোমাদের আরো কিছু প্রশ্ন আমি লিখে রেখেছি, আরো একটি প্রশ্ন দেই এই অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য। যেমন এটা 1 নাম্বার, 2 নাম্বার, 4 cot 1/3 যোগ cosec -1 √5/পাই। এবার শুধু পাই। এই অধ্যায় থেকে এই দুইটা প্রশ্ন তোমরা খুব ভালোভাবে দেখে যাও। হ্যাঁ, এই 11 অধ্যায় থেকে। এখন এগুলো প্রশ্ন লিখলাম, আমি ইম্পর্টেন্ট কিছু প্রশ্নগুলো এখান থেকে মার্কিং করে দেই। 7ম অধ্যায়ের এখান থেকে এই প্রশ্নটা 2 স্টার প্রশ্ন। 8ম অধ্যায় a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই এবং cos a ইকুয়াল টু cos b cos c হয়, তবে প্রমাণ করো যে a ইকুয়াল টু 10b প্লাস 10c। প্রশ্নটাও খুবই ইম্পর্টেন্ট, তোমরা দেখে যেও। 9ম অধ্যায়ের যে প্রশ্নগুলো, সাইন 105 ডিগ্রি cos 105 ডিগ্রি সমান √1/2, প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ। সেক থিটা, সেক থিটা এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 10ম অধ্যায়ের প্রশ্ন, এটা 3 স্টার প্রশ্ন সংক্ষিপ্তের জন্য। 11 অধ্যায়ের যে প্রশ্ন 10 -1/z 10 -1/y 10 -1/z ইকুয়াল টু π/2 হয়, তবে দেখাও যে xy yz এবং zx ইকুয়াল টু 1 এবং 4 cot -1/3 ইকুয়াল প্লাস cosec -1 √5 ইকুয়াল টু পাই। এই 11 অধ্যায় থেকে প্রশ্ন দুইটা খুবই ইম্পর্টেন্ট। আমি পরবর্তীতে 13 অধ্যায় চলে যাই। 13 অধ্যায়ের তোমরা স্ক্রিনশট দিয়ে রেখো। 13 অধ্যায় কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী আমি দাগিয়ে দেই। আচ্ছা দেখো, মার্কারটা কই রাখলাম, 13 অধ্যায়। হ্যাঁ, 13 অধ্যায় স্থানাঙ্ক। 13 অধ্যায় এই অধ্যায়ে কিছু সংক্ষিপ্ত প্রশ্নাবলী দেই। একটি বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ 4, কেন্দ্রের স্থানাঙ্ক 3/4 এবং বৃত্তের জ্যাটি 5/2, বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় তার দৈর্ঘ্য নির্ণয় করো। বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় তাহলে তার দৈর্ঘ্য নির্ণয় করে, তাহলে তার দৈর্ঘ্য নির্ণয় করো। 14 অধ্যায়ের প্রশ্ন,
14 প্রশ্ন দেই। 2 - 4 বিন্দুতে 3x - 4y + 5 = 0 রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু নির্ণয় করো। 14 অধ্যায় থেকে একটি প্রশ্নই দেই। আরেকটি প্রশ্ন দিই, দাঁড়াও। চোদ্দ থেকে আরেকটি প্রশ্ন, 2 নম্বর। 1 নম্বর, কে এর মান কত হলে 2x - y = +0 হয় না, =0 এবং 3x + ky - 5 = 0 রেখাদ্বয়ের পরস্পর লম্ব কত হবে? রেখাদ্বয়ের পরস্পর লম্ব কত হবে? 13-14 অধ্যায় থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, সংক্ষিপ্তে, রচনামূলকে, অতি সংক্ষিপ্ত আসে। 13 অধ্যায় থেকে যে প্রশ্নটা দিয়েছি, একটি বৃত্তের ব্যাসার্ধ 4, কেন্দ্রের স্থানাঙ্ক 3, 4 এবং বৃত্তের জ্যাটি 5, 2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, তাহলে তার দৈর্ঘ্য নির্ণয় করো। প্রশ্নটি তোমরা দেখে যাও। 14 অধ্যায়ের যে প্রশ্ন, 2 - 4 বিন্দুতে 3x - 4y + 5 = 0 রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু নির্ণয় করো। কি বলেছে? রেখাদ্বয়ের উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু নির্ণয়। 14 অধ্যায়ের 2 নম্বর প্রশ্নটা, কে এর মান কত হলে 2x - y + 7 = 0 হয়, 3x + ky - 5 = 0 রেখাদ্বয়ের পরস্পর লম্ব কত? তো আজকে এই পর্যন্তই। তোমরা এই সংক্ষিপ্ত প্রশ্নগুলি দেখে যাও। আগামীকাল তোমাদের শুধুমাত্র অতি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে হাজির হব। তোমরা অনেকেই আমার ক্লাস দেখো, কিন্তু এত পরিশ্রমের পরেও তোমরা আমাকে একটু সাপোর্ট করো না, সাবস্ক্রাইব করো না। তোমাদের বলবো না, তোমাদের যদি আমার এই পড়াগুলো পড়ে, আমার এই সাজেশনগুলো পড়ে তোমাদের কমন পড়ে, তোমরা সাবস্ক্রাইব করে দিও। তো আজকে এই পর্যন্তই। এই 14 অধ্যায়ের যে ইম্পর্টেন্ট গুলো আমি এখন দাগিয়ে দিই, এই প্রশ্নটাও করবা, এই প্রশ্নটাও দেখে যাবা। বিশেষ করে এই প্রশ্নটা 1 স্টার প্রশ্ন। তো আমি দেখি ভিডিওটা কত মিনিট হলো। 19 মিনিট হলো। আচ্ছা, আমি কি সংক্ষিপ্ত প্রশ্নগুলি দিয়ে দিব এই ভিডিওতে? আচ্ছা, অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, সরি। তাহলে আমি অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলি দিয়ে দিই এই প্রশ্নে, কারণ ভিডিও এখনো বড় হয়নি। এখন আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো দিয়ে দেই। অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলি। ম্যাথমেটিক্স 1-এ যারা রেফার করেছো, তারা আমার এই সাজেশন গুলো পড়লে ইনশাল্লাহ এবার তোমরা পাস করবে রেফার্ড এক্সামে। তো এখানে যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো রয়েছে, এই অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমি লিখে দেই, সংক্ষিপ্ত দিলাম। তার আগে ক্লাসে রচনামূলক প্রশ্ন দিয়েছি এবং আজকের ক্লাসে দিব তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী।
প্রথম অধ্যায় থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেই। বোর্ড বড় না, বোর্ড স্বল্পতার কারণে আমি সবগুলো প্রশ্ন লিখে রাখতে পারিনি, তো তোমরা একটু কষ্ট করে ভিডিওগুলো টেনে টেনে দেখে নিও। প্রথম অধ্যায়ের অতি সংক্ষিপ্ত প্রশ্ন, অনুরাশি ও সহগুণক কাকে বলে? দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন, বিপরীত ম্যাট্রিক্স কাকে বলে? বিপরীত ম্যাট্রিক্স কাকে বলে? এই বিপরীত ম্যাট্রিক্স প্রশ্নটা বিগত সালে এসেছিল। বিগত 2026 সালের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষায় এই বিপরীত ম্যাট্রিক্স প্রশ্নটি এসেছিল। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই অধ্যায় থেকে আরো একটি প্রশ্ন আছে, প্রশ্নটি হলো ম্যাট্রিক্স কাকে বলে? তো আমি লিখে দেই, ম্যাট্রিক্স কাকে বলে। তৃতীয় অধ্যায়ের প্রশ্নে চলে যাই। তৃতীয় অধ্যায়ের অতি সংক্ষিপ্ত প্রশ্ন, দ্বিঘাত সমীকরণের নিশ্চায়ক কত? আরেকটি প্রশ্ন দেই, এক্স স্কোয়ার পি এক্স যোগ 8 ইকুয়াল টু 0 সমীকরণ এর একটি মূল 4 হলে অপর মূল কত? একটি মূল 4 হলে অপর মূল কত? চতুর্থ অধ্যায় অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলি, 4 - 3i এর মডুলাস বের করো। আমি আরেকটি প্রশ্ন লিখে রেখেছি, চতুর্থ অধ্যায়ের প্রশ্ন, এককের ঘনমূল নির্ণয় করো। এককের, দুঃখিত, সরি, তো অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলি না, সংক্ষিপ্ত প্রশ্ন বলি। √4 ইকুয়াল টু হোয়াট? পঞ্চম অধ্যায়ের প্রশ্ন, 4p3 equal to what? 3p2 equal to what? 6p3 equal to what? 10p4 equal to what? এগুলোই আর কি এই অধ্যায়ের প্রশ্ন। আরেকটি আছে, np4 6 গুণন np3 হলে n এর মান কত? 6p3 হলে n এর মান কত প্রশ্নটা। আর এখানে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ, 10p4 6p3 3p2 4p3 সবগুলো সিমিলার টাইপের প্রশ্ন। সো তোমরা এই প্রশ্নগুলো পঞ্চম অধ্যায় থেকে দেখে যেও, কারণ পঞ্চম অধ্যায় থেকে প্রতিবারই প্রশ্ন আসে, প্রতিবারই পঞ্চম অধ্যায় থেকে প্রশ্ন আসে। তো আমি দাগিয়ে দিই কোনগুলো ইম্পর্টেন্ট।
2 স্টার 3 স্টার অনুরাশি ও সহগুণক কাকে বলে? 3 স্টার দ্বিঘাত সমীকরণ নিশ্চয় কত? এটা পড়বা চতুর্থ অধ্যায়ের এই প্রশ্নটা দেখে যাবা। পঞ্চম অধ্যায়ের সবগুলো দেখে যাবা, কারণ সবগুলো ইম্পর্টেন্ট, বিশেষ করে নিচের প্রশ্নটা 4 স্টার। এই যে আমি প্রশ্নগুলো দিলাম দাগিয়ে লিখে, তোমরা এই প্রশ্নগুলো স্ক্রিনশট দিয়ে রেখো এবং একটা কাজ করবে যে এগুলো নিজে নিজে সমাধান করবে। সমাধান করলে তোমরা আশা করি পরীক্ষার খাতায় লিখতে পারবে। তো আমি পঞ্চম অধ্যায় পর্যন্ত লিখেছি, এখন আর বাকি অধ্যায়গুলো লিখে দেই। সমাবেশের অধ্যায় থেকে ষষ্ঠ অধ্যায়, ষষ্ঠ অধ্যায় NCN equal to what? NCR ও NPR এর মাঝে সম্পর্ক কি? এর মাঝে সম্পর্ক কি? ষষ্ঠ অধ্যায় সপ্তম অধ্যায়ের প্রশ্নগুলো দেই এখন। ষষ্ঠ অধ্যায়ের প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো আমি লিখে দিয়েছি। আচ্ছা, ষষ্ঠ অধ্যায়ের যে প্রশ্নগুলো আছে অতি সংক্ষিপ্তের জন্য, যেমন sec মাইনাস 1500 ডিগ্রি এর মান কত? tan স্কোয়ার পাই বাই 4 প্লাস কোয়াট পাই বাই 4 সমান সমান কত? অষ্টম অধ্যায় এখান থেকে ওই দুটো প্রশ্ন দেখে যাও, বিশেষ করে যে প্রশ্নটা, হ্যাঁ এই অধ্যায়ের এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। সপ্তম অধ্যায়ের প্রশ্নটা তোমরা দেখে যাও। অষ্টম অধ্যায়ে এখন আমরা দেখি। অষ্টম অধ্যায় একটি প্রশ্ন, a প্লাস বি প্লাস সি হলে cos a প্লাস বি সমান সমান কত? অষ্টম অধ্যায়ের প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। sin 75 ডিগ্রি এর মান কত? নবম অধ্যায়। cos c minus cos d equal to what? 2 sin a sin b equal to what? দশম অধ্যায় লেখার জায়গা আছে? দশম অধ্যায় এখানে লিখে দিই। গুণিতক কাকে বলে? গুণিতক কাকে বলে? হ্যাঁ, এই প্রশ্নগুলো দেখে যাও তোমরা। আচ্ছা, এখান থেকে আমি দাগিয়ে দেই। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, এটা দেখে যাবে। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, এই যে এটাও দেখে যাবে। এনসিআর এনপিআর এনসিএন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, দেখে যাবে। সপ্তম অধ্যায়ের প্রশ্নগুলো, এই যে প্রশ্নটা দেখে যাবে।
এই অধ্যায় থেকে এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। 6, 7, 8, 9, 10 সাথে আরো কিছু প্রশ্ন দেই, আমি মুছে লিখে দেই। দশম অধ্যায় 2 নম্বর প্রশ্ন। tan = থিটা ইকুয়াল টু 1/2 হলে cos 2 থিটা এর মান কত? দশম অধ্যায়ের অঙ্কটা, হ্যাঁ, দশম অধ্যায়। আগে যে প্রশ্নগুলো লিখে রেখেছি ওই প্রশ্ন, আর হচ্ছে এই দশম অধ্যায়ের যে বাকি একটা গুণিতক কাকে বলে লিখে রেখেছিলাম, এই প্রশ্ন আর এই প্রশ্ন এক অধ্যায়। প্রশ্নটা দেখেছো তোমরা। এখন যাই 11 অধ্যায়। sin tan -1 3/4 equal to what? √10 2tan -1 equal to 1/√3 কে ডিগ্রিতে প্রকাশ করো। বারো অধ্যায়। বারো অধ্যায় নাই তোমাদের, 12 অধ্যায় না 13 অধ্যায়। 13 অধ্যায় অনেকগুলো প্রশ্ন আছে, তার ভিতরে একটি দেই। 0, 0, 3 - 3 এই অধ্যায় থেকে প্রশ্ন আসে, হ্যাঁ, অতি সংক্ষিপ্ত অনেক প্রশ্ন আসে এই অধ্যায় থেকে, মিনিমাম 2টা থেকে 3টা প্রশ্ন এই অধ্যায় থেকে পেয়ে যাবে তোমরা। 5 বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। এই অধ্যায় থেকে এই একটি প্রশ্ন দিয়েছি এমন না, এদের থেকে আরো কিছু প্রশ্ন যেমন আসে যে এই মানগুলো দেওয়া থাকে, তার বলে যে ত্রিভুজের ভর কেন্দ্র এবং স্থানাঙ্ক বের করো, এগুলো আসে। এবং 7 যে তোমার মান দিয়ে যে আরো কিছু প্রশ্নগুলো দেয়, বিন্দুর সংযোজক রেখার মধ্যবিন্দু স্থানাঙ্ক কত, এইগুলো আসে। 14 অধ্যায়ের যে প্রশ্নগুলো অতি সংক্ষিপ্ত, অতটা ইম্পর্টেন্ট না, তাও দরকার নেই অধ্যায় পড়ার তোমাদের। তো আমি যে অধ্যায়গুলো দিয়েছি এই অধ্যায়গুলো থেকে ইনশাল্লাহ ভালোই কমন পড়বে আশা করা যায়, কারণ গুরুত্বপূর্ণ প্রশ্ন ছাড়া তো আর পরীক্ষা আসবে না, তার জন্যই আমি শুধুমাত্র গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই দিয়েছি। এই প্রশ্নটা দেখবা, এই প্রশ্নটা দেখবা, এটা একটু বেশি ভাবে দেখবা। 1 স্টার, 2 স্টার, আর এটা হচ্ছে এই নিয়মের অঙ্ক 3 স্টার। এই নিয়মের একটা অঙ্ক আসবেই এই নিয়মের। তো আজকে এই পর্যন্ত ক্লাস শেষ। তোমরা কমেন্ট করো আমি কোন অধ্যায় নিয়ে আলোচনা করব, আর সামনে কোন ক্লাসের ভিডিও নিয়ে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই শেষ। পরবর্তীতে আর যা ভিডিও চাও, তোমরা যেসব নিয়ে ভিডিও দেখতে চাও, কমেন্ট করো যে কমেন্ট করলে তো আমি উৎসাহিত হই, উৎসাহিত হলেই তো আমি এরকম ভিডিও আনি। কেউ যদি উৎসাহিত না হয় ভিডিও কিন্তু আনতে পারে না, উৎসাহিত না হলে কেউ তোমাকে সহায়তা করবে না। তুমি যেমন সহায়তা পাচ্ছ, এক সময় আমারও সহায়তার প্রয়োজন হয়েছিল, হ্যাঁ। তো প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, রচনামূলক দিয়েছি, অতি সংক্ষিপ্ত দিয়েছি, সংক্ষিপ্ত দিয়েছি। এখন যে প্রশ্নগুলো দিয়েছি সবগুলো দেখে যাও। তোমাদের পরীক্ষার জন্য রইল শুভকামনা। আসসালামু আলাইকুম।